হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো আজকে তো একাদশী, কারা একাদশী করেছো, একাদশী ব্রত করো বা করেছো, অবশ্যই করে কমেন্ট করে জানিও। তো আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। তো এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটা রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিয়ে বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, কাপল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা রয়েছে, বেস্ট ফ্রেন্ডের জন্য যারা দেখছো, বয়ফ্রেন্ডের জন্য যারা দেখছো, প্রত্যেকের জন্য সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। তার জন্য অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে, অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করতে হবে যে আই ক্লেম দিস পজিটিভ এনার্জি, বা আই ক্লেম ইট, বা আই ক্লেম দিস রিডিং, এরকম বলেই লিখেই আর কি কমেন্টটা করতে হয়। নাহলে রিডিং কখনোই রেজনেট করবে না তোমার সাথে। অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ তুমি যদি আমার সাথে এনার্জিটাই এক্সচেঞ্জ করতে পারো, তো তোমার সাথে তোমার সাথে রেজনেটটা করবে কীভাবে, এনার্জিটা রেজনেট করবে কীভাবে? তো তার জন্য অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো দেখি তুমি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছো আজকে সকালে, সেটাই দেখবো। চলো ইউনিভার্স, আমার যে ভিউয়ার্সরা আমার রিডিং দেখছে, আমার যে প্রিয় বন্ধুরা আমার রিডিং দেখছে, আমার যে সাবস্ক্রাইবার আমার রিডিং দেখছে, তার প্রিয় মানুষটিকে নিয়ে সে কী ভাবছে, ইউনিভার্স আমাকে প্লিজ গাইড করো, কারণ আমাকে সঠিক প্রেডিকশান দাও। আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে, তার প্রিয় মানুষটিকে নিয়ে সে কী ভাবছে, তার কী এনার্জি আছে। তুমি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে ভাবছো, তোমার প্রিয় মানুষটি তোমাকে প্রপোজাল দিক, তোমার কাছে অফার নিয়ে আসুক, তুমি সেটাকে অ্যাকসেপ্ট করো, তুমি সেটাকে অ্যাকসেপ্ট করবে, সেই চিন্তাই তোমার মাথায় আজকে ঘুরছে যে আমার প্রিয় মানুষটি আমার কাছে আসুক, এসে একবার অন্তত হলেও বলুক যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, আমি তোমার সাথে নতুন করে সব কিছু শুরু করতে চাই, আমার সব ভুল ক্ষমা করে দাও, আমি সব কিছু নতুনভাবে শুরু করতে চাই, সবটা নতুনভাবে আগের মতোভাবে শুরু করতে চাই। তুমি কিন্তু সেটাই চাইছো আজকে ভীষণভাবে, এনার্জি সেগুলোই পাচ্ছি যে তুমি আজ সকালে তুমি কিন্তু এটা ভীষণভাবে চাইছো যে তোমার প্রিয় মানুষটি একবার হলেও তোমাকে এসে বলুক যে তুমি সে সবটা শুরু করতে চায়, সে তোমাকে প্রপোজাল দিক, সেগুলোই কিন্তু ভীষণভাবে চাইছো আজকে সকালে। দেখো পরের এনার্জিও সেম, তুমি একবার হলেও চাইছো, ভীষণভাবে চাইছো যে একবার হলেও তোমার প্রিয় মানুষটি তোমার কাছে আসুক, একটা গোলাপ ফুল নিক, একটা ফুল নিয়ে অন্তত বলুক যে আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, আমি নতুনভাবেই সবটা শুরু করতে চাই। তাহলেই তুমি সব কিছু মানিয়ে নেবে, সব কিছু ভুলে যাবে, যত অন্যায় করুক তোমার সাথে, যত যা খারাপ ব্যবহার করুক, তুমি সব ভুলে যেতে চাই যদি সেই মানুষটা একবার এসে তোমাকে এরকম বলে। তুমি কিন্তু আজকে সেই রকম এনার্জিতে রয়েছো এবং সেই রকম কথা খুব ভাবছো। তোমাদের রিলেশনে যে থার্ড পার্সন রয়েছে না, সে কিন্তু তোমাদের এইরকম সিচুয়েশান থেকে বেশ মজায় রয়েছে, সে কিন্তু বেশ মজা পাচ্ছে বন্ধু, যে তোমাদের মধ্যে এইরকম একটা কন্ডিশন, তোমাদের মধ্যে এইরকম একটা এনার্জি ভীষণভাবে সেই কী বলবো, সে একটা দারুণ এতে রয়েছে, ভাবছে যে তোমরা ভীষণ খারাপ রয়েছে, তোমাদের মধ্যে কোনো কন্ট্যাক্ট হচ্ছে না, তোমাদের মধ্যে সব ঝগড়াঝাঁটি মনোমালিন্য ভীষণভাবে চলছে, সেগুলোই কিন্তু ভাবছে। এদিকে তুমি চাইছো নিজেকে ব্যালেন্স করতে, এবং তোমার পার্টনারও কিন্তু ওদিকে ব্যালেন্সও করছে। ইউনিভার্স চায় দুজনেই তোমরা ব্যালেন্স করো, আগে নিজেদেরকে ব্যালেন্স করো, নিজেদের এনার্জিকে হাই ভাইব্রেশনে নিয়ে যাও, তারপরেই তো তুমি ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারবে লাইফে, সেটাই কিন্তু চাইছো। তুমি আবার এটা ভাবছো যে আমি তো সবসময় সব মানুষকে সাহায্য করি, সবাইকে ভালোবাসি, সবসময় বিপদ থেকে সাহায্য করার চেষ্টা করি, কিন্তু আমার বেলায় কেন কেউ থাকে না, আমি কি মানুষটা এতটাই খারাপ, সেগুলো মনে করে কিন্তু তুমি একটু আপসেট হয়ে রয়েছো, কষ্ট পাচ্ছ, একটু ইমোশনাল হয়ে যাচ্ছ। তুমি নিজে, এই কার্ডটা আমি শো করবো না, তো তুমি না নিজেকে স্ট্রং করতে চাইছো, তুমি নিজেকে একদিকে যেমন ব্যালেন্স করছো, তেমনি আরেকদিকে স্ট্রং করতে চাইছো, নিজেকে মেন্টালি স্ট্রং করতে চাইছো, যেখানে তোমাকে যে খুশি আঘাত করলো তুমি জাস্ট পাত্তা দিলে না, ডোন্ট কেয়ার ভাব করে চলে গেলে, সেই রকম একটা এনার্জিতে তুমি যেতে চাইছো, নিজেকে স্ট্রং করতে চাইছো। হ্যাঁ, সেরকম একটা আমি এনার্জি পাচ্ছি ভীষণ পরিমাণে। তো চলো দেখি আরও কী এনার্জি আসে। তুমি এমন একটা মানুষ যে কিনা নিজে ভীষণ ফ্লেক্সিবল, কি বলবো, বাইরে থেকে হয়তো তুমি একটু মাঝে মাঝে একটু রাগ দেখাও, একটু শাসন করো, কিন্তু তুমি ভীষণ স্বাদ কি বলবো, ভিতর দিয়ে ভীষণ নরম, ভীষণ সৎ একটা মানুষ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি সবসময় মানুষকে বাইরের এটাই দেখাও, সেই নারকেল যেমন হয় না, ভেতরটা খুব শক্ত, ভেতরটা নরম, নারকেলের বাইরেটা শক্ত, ভেতরটা নরম, তোমার এনার্জি, তুমি সেরকম ধরনের মানুষ। কারণ
তুমি ভীষণ মানে সাদাসিধে সরল, হচ্ছে ভেতর দিয়ে এত ইমোশনাল, কিন্তু বাইরে থেকে সবসময় রাগ ঢাক করো, শাসন করো, কঠোর শাসন দেখাও, নিয়মের মধ্যে বেঁধে রাখতে চাও যাতে তাদের খারাপ না হয়, তাদের মানে সবসময় ভালো থাকে, এই জন্যই কিন্তু এগুলো করো। কিন্তু মানুষ তোমাকে ভুল বোঝে, এটাই হচ্ছে ব্যাপার, মানুষ তোমাকে ভুল বোঝে অ্যাকচুয়ালি। তো তুমি সবসময় এগুলো দেখাও বলেই মানুষ হয়তো ভাবে যে তুমি একটা খুব কঠোর মানুষ, তুমি কোনো মানে এ করো না, ভীষণ রুড মানুষ, তোমার মধ্যে কোনো ইমোশন নেই, এরকম কিন্তুই ভাবে মানুষ। সেই জায়গা থেকে তুমি কিন্তু চাইছো যে তোমার তোমার প্রিয় মানুষটি এসে তোমাকে অন্তত একবার বিয়ের কথা বলো, তোমার প্রিয় মানুষটি তোমাকে এসে একবার অন্তত বিয়ের কথা বলো, একটা ম্যারেজের প্রপোজাল দিক, সেটাও কিন্তু ভীষণভাবে চাইছো। আচ্ছা, এবার তোমার পার্টনারের এটা দেখবো, প্রিয় মানুষের এনার্জিটা দেখবো। তো এইটা আগে তোমার রাশিটা একটু দেখে নি যে কী রাশি আছে তোমাদের। দেখি। আচ্ছা, এখানে আজকে রিলেশনশিপের দিক দিয়ে খুবই ভালো, তার কারণ প্রচুর কাপসের কার্ড এসছে। বৃশ্চিক মীন কর্কট রাশির এনার্জি প্রচণ্ড। বৃশ্চিক মীন রাশি, বৃশ্চিক মীন কর্কট, ঠিক আছে। আর কিছু রয়েছে কুম্ভ মিথুন তুলা, বৃশ্চিক মীন কর্কট আর কুম্ভ মিথুন তুলা, তোমরা রয়েছে রাশি খুব মানে হাই। তো চলো দেখি এবার তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ভাবছে। ইউনিভার্স, আমার যে বন্ধুরা রয়েছে, আমার তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে। কার্ড আমাকে সঠিক প্রেডিকশন দাও, আমার যে বন্ধুরা আমার লিঙ্ক দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে। ইউনিভার্স, আমাকে সঠিক গাইডেন্স দাও, আমাকে সঠিক প্রেডিকশন। তোমার পার্টনার মানে তোমার যে প্রিয় মানুষ যার কথা তুমি ভেবে রিডিংটা দেখছো, তো সে কিন্তু তোমাকে জাস্টিস দিতে চাইছে। তুমি যেমন চাইছো সে তোমাকে বিয়ের কমিটমেন্ট দিক, তোমাকে একবার হলেও এসে বলো, তেমনি তোমার পার্টনার কিন্তু তোমাকে চাইছে যে তোমাকে জাস্টিস দিই, তোমাকে জাস্টিস কিন্তু দিতে চাইছে। তার লাইফে প্রচুর স্ট্রাগল রয়েছে এবং সে এটাও ভাবছে যে তোমাকে যদি জাস্টিস দিতে হয়, হয়তো ওনার মানে অনেকটা এফোর্ট দিতে হবে বা ওনাকে অনেক স্ট্রাগল করতে হবে, করলে তারপরে কিন্তু তোমাকে জাস্টিস দিতে পারবে, সেরকম কিন্তু একটা এনার্জি আমি পাচ্ছি, ঠিক আছে। তো কী সিচুয়েশান, তো সেটা আমার কাছে মানে জেনারেলি রিডিংয়ে করা মানে বোঝানো সম্ভব নয়, তো তার জন্য পার্সোনাল রিডিং নিতে হয়। তো যাই হোক, এখানে আমি যা দেখতে পাচ্ছি যে উনি ভাবছে যে এই রিলেশনটাকে ঠিক করতে গেলে আমাকে প্রচুর স্ট্রাগল করতে হবে, প্রচুর এফর্ট দিতে হবে, তবে রিলেশনটা গিয়ে আমি ঠিক করতে পারবো এবং জাস্টিস আনতে পারবো, নাহলে আমি পারবো না। দেখো, তোমাদের রিলেশনের ওপরে কিন্তু ওনার পরিবার থেকে আমি এনার্জি পাচ্ছি যে ওনার কোনো বন্ধুবান্ধব বা মা, কাকা, দিদি, বোন, বাবা, যাই হোক না কেন, ভাই, কেউ একজন, না এখানে মা হচ্ছে দিদি, ভাই, বোন আমি বলবো না, এখানে কোনো বয়স্ক মানুষের মানে মা, বাবা, কাকা, জেঠু, জেঠিমা, যেই হোক না কেন, তার এনার্জি আমি পাচ্ছি যে কিনা একটু বয়স্ক মানুষ, সে কিন্তু একটু নজর রাখছে, খেয়াল করছে যে তোমাদের মধ্যে আদৌ কোনো কন্ট্যাক্ট হচ্ছে কি না, কিছু হচ্ছে কি না, এরকম কিন্তু কি মানে ইয়ে করছে আর কি, লক্ষ্য রাখছে। কোনো সিচুয়েশানে তোমার প্রিয় মানুষটা কিন্তু আজ স্টাক করে গিয়েছে, বেরোতে পারছে না, সেই জন্যই ভাবছে তোমাকে জাস্টিস দেওয়ার কথাটা যতটা ভাবছে, সেই জন্য ভাবছে যে আমাকে প্রচুর এফোর্ট দিতে হবে, রিলেশনটাকে ঠিক করতে গেলে আমাকে প্রচুর এফোর্ট দিতে হবে, ঠিক আছে। উনি মানে এগুলো এটাই মনে করছে যে আমাকে বোধহয় অনেক এফোর্ট দিতে হবে, অনেকটা মানে নিজের ওপর নিজেকেই সব কিছু করতে হবে, যে রিলেশনশিপে যে দুজনের এফোর্ট প্রয়োজন উনি সেটা জানেন, কিন্তু উনি এখানে মনে করছে যে রিলেশনটা ঠিক করতে গেলে, তোমাকে জাস্টিস পাইয়ে দিতে গেলে আমাকে আমাকে নিজেকেই সব কিছু করতে হবে, এরকম একটা এনার্জি কিন্তু এই মানুষটা রয়েছে। এই মানুষটা যথেষ্ট এক্সপিরিয়েন্স মানুষ, যথেষ্ট এক্সপিরিয়েন্স, কিন্তু তাও ইনি লাইফে কিন্তু মানে এরকম মানে হুটহাট ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তোমার কাছে তোমার কন্ট্যাক্ট করতে আসছে, তোমার কাছে আসতে চাইছে, তোমার সাথে কন্ট্যাক্ট করার একটা এনার্জি পাচ্ছি। ফিউচার নিয়ে ভাবছে যে ফিউচারে ওনার কী হবে, ইউনিভার্স ওনাকে সুযোগ করে দিচ্ছে, তোমার সাথে কন্ট্যাক্ট করার একটা সুযোগ কিন্তু উনি করে দিচ্ছে ইউনিভার্স। তো তোমাদের রিলেশনশিপটা যদি ঠিক হয়ে যায়, এখানে আমি স্টেবিলিটির আশঙ্কা পাচ্ছি 70%, যে তোমাদের রিলেশনটা কিন্তু পূর্ণতা পাবে এবং পূর্ণতা পেলে স্টেবিলিটি খুব ভালো, মানে খুব স্টেবল জায়গায় যাবে এবং সেই রিলেশন মানে এই রিলেশনশিপটা খুব ভালো হবে, তোমরা দুজনে খুব ভালো থাকবে, ঠিক আছে, এরকম একটা এনার্জি কিন্তু আমি পাচ্ছি, যেখানে তোমরা মেন্টালি খুব ভালো থাকবে, ফিনান্সিয়ালি খুব ভালো থাকবে, সব দিক দিয়ে দুজনে খুব হ্যাপি ফ্যামিলির মতো থাকতে পারবে, দুজনের মানে খুব ভালো একটা বন্ডিং হবে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল খুব ভালো বাড়বে। তো এই রিলেশনটা কিন্তু আমি স্টেবিলিটির এটা পাচ্ছি 70%, খুব ভালো থাকবে তোমরা আর কি। তো চলো, এই ছিল রিডিং সকালের এনার্জি আর কি। তো দেখি রাশিটা তোমার প্রিয় মানুষের কী রাশি আছে সেটাই দেখবো।
আচ্ছা, এখানে আমি পাচ্ছি যেটা হচ্ছে বৃষ, কন্যা, মকর, কুম্ভ, মিথুন, তুলা, সিংহ, মেষ, ধনু। তোমার প্রিয় মানুষের রাশিটা বললাম, বৃষ, কন্যা, মকর, সিংহ, মেষ, ধনু, আর কুম্ভ, মিথুন, তুলা। এই, ঠিক আছে। তো সবাইকে গুড মর্নিং। আর হচ্ছে সবাই অবশ্যই করে রিডিংকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানি, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো বাই সবাইকে।